বাংলায় মুসলমানদের আগমন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং 1400 বছরের ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটিভি বাংলা। আমি মুকবুল আহমদ পাটোয়ারি। বাংলা ইসলামের আগমন 7 পর্বের এই সিরিজে আপনাদের স্বাগত। এই সিরিজের মাধ্যমে আমরা আপনাদের নিয়ে যাব বাংলা তথা ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমনের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। কিভাবে সাহাবীদের হাত ধরে এই বাংলায় ইসলামের আগমন ঘটল, সাহাবীদের সময়কার মসজিদ বাংলায় কোথায় স্থাপিত হয়েছিল, মুসলমানদের আগমনের পূর্বে বাংলা রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা কেমন ছিল, বাংলায় মুসলমানদের রাজনৈতিক ক্ষমতার ইতিহাস। 610 খ্রিস্টাব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির বছর। ইসলাম ধীরে ধীরে মক্কা এবং তার আশেপাশে ছড়িয়ে পড়েছে। নতুন নতুন মানুষ ইসলামের সংস্পর্শে এসেছে, নিজের জীবনকে পরিবর্তন করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা ইসলামের আলোর বিচ্ছুরণ ঘটেছিল মক্কা থেকে 5000 কিলোমিটার দূরের ভারতীয় উপমহাদেশে, এবং কিছু মানুষ সেই আলোয় আলোকিত হয়েছিলেন। তা কিভাবে, শুনুন প্রিয় দর্শক। তৎকালীন মক্কার অধিবাসীদের প্রধান পেশা ছিল বাণিজ্য, আর বাণিজ্যের উদ্দেশ্যে দূর থেকে দূরান্তে ভ্রমণকারী মক্কার বণিকগণ গ্রহণ করে নিয়েছিলেন মানব জাতির একমাত্র সমাধান ইসলামকে। মক্কার বণিকেরা ইসলাম গ্রহণ করে বসে থাকেননি, তারা দুনিয়ার ব্যবসার পাশাপাশি নেমে পড়েছিলেন আখিরাত তথা পরকালের ব্যবসায়। তৎকালীন আরব বণিকদের একটি দল চীন এবং ভারতের সাথে নিয়মিত ব্যবসা পরিচালনা করতেন। বিভিন্ন জাতি এবং সংস্কৃতির সাথে মেলামেশা করার কারণে তাদের মস্তিষ্কে সত্য এবং মিথ্যে আলাদাকরণ খুবই সহজ হয়ে গিয়েছিল। ভারতীয় উপমহাদেশের অধিকাংশ অধিবাসীদের মতোই তৎকালীন মক্কার অধিকাংশ বণিকগণ বিভিন্ন কাঠ পাথরের মূর্তির উপাসনা করতেন। ইসলামের আগমন ঘটলে এই বণিকদের মধ্যে বেশিরভাগই মূর্তি পূজা বাদ দিয়ে সৃষ্টিকর্তার একাত্মবাদকে গ্রহণ করা অধিক যুক্তিযুক্ত মনে করেছিলেন। এই বণিকদের কারণে তৎকালীন ভারত এবং চীনের সাথে আরবের একটি ব্যবসায়িক যোগসূত্র গড়ে উঠেছে। চীন এবং ভারতীয় উপমহাদেশের সাথে বাণিজ্য করা আরব বণিকেরা প্রথমে জেদ্দা বন্দর হয়ে পরবর্তীতে ইয়েমেনের এডেন বন্দর, তারপর ভারতীয় উপমহাদেশে বেশ কয়েকটি বন্দর যেমন করাচি বন্দর, মুম্বাই বন্দর, মাদ্রাজ বন্দর, শ্রীলঙ্কার সিংহল বন্দর ও বাংলাদেশের চট্টগ্রাম বন্দর হয়ে নদীপথে চীনের উদ্দেশ্যে ভ্রমণ করতেন। এজন্য তারা সংঘবদ্ধ হয়ে একটি কাফেলা তৈরি করে তারপর ভ্রমণ করতেন, যেন পথে কোনো ডাকাত দল আক্রমণ করে তাদের বাণিজ্যিক ক্ষতি সাধন করতে না পারে। এই বাণিজ্যিক কাফেলার মাধ্যমে করাচি, মুম্বাই, মাদ্রাজ, সিংহল, চট্টগ্রাম বন্দর হয়ে চীন পর্যন্ত বাণিজ্যিক রুটের কাছাকাছি অঞ্চলের কিছু স্থানীয় মানুষ ইসলামের সন্ধান পেয়েছিলেন এবং কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বিষয়টি এমন, দীর্ঘদিন বাণিজ্যিক ভ্রমণের কারণে আরব বণিকদের সাথে স্থানীয়দের বন্ধুত্বের সৃষ্টি হয়েছিল। স্থানীয় মানুষ যখন দেখেছিলেন আগের সফরে তার আরব বন্ধুটি তার মতোই কাঠপাথরের মূর্তির ইবাদত করতেন, কিন্তু এখন সে আর সেই মূর্তির পুজো করছে না। এই কৌতূহল থেকে ভারতীয় উপমহাদেশের মানুষের ইসলাম সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হয়েছিল। আরবদের উঁচু ব্যক্তিত্ব, সত্যবাদিতা, উদারতা ভারতীয় উপমহাদেশের মানুষকে বিশেষভাবে প্রভাবিত করেছিলেন, আর এই কারণে পরবর্তীতে অনেক স্থানীয় মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আলহামদুলিল্লাহ, যার মধ্যে শ্রীলঙ্কা এবং মাদ্রাজের দুজন স্থানীয় শাসক বা রাজাও ছিলেন। মাদ্রাজের যে রাজা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার নাম চেরামন পেরুমল। কিছু বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে তাজউদ্দিন রাখেন। তার আমলে ভারতে প্রথম মসজিদ নির্মিত হয়। সেই মসজিদের নাম চেরামন মসজিদ, যেটি ভারতের বর্তমান কেরালায় অবস্থিত। তবে সিংহলের রাজার ইসলাম গ্রহণের বিষয়ে মতভেদ রয়েছে। তবে এই বিষয়ে কোনো মতভেদ নেই যে সিংহলের রাজার সাথে মুসলমানদের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। এই সিংহলের রাজার পাঠানো জাহাজবর্তী উপনৌকন তৎকালীন সিন্ধু রাজা দাহিরের বাহিনী লুট করলে মুসলমানগণ ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন। যাই হোক, সেই আলোচনা পরবর্তীতে আসছে ইনশাআল্লাহ। বাংলা অঞ্চলের মধ্যে কলকাতা এবং চট্টগ্রামের কিছু উপকূলীয় স্থানীয় মানুষ সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এবং নদীপথের আশেপাশে বণিকগণ যেখানে যেখানেই থামতেন সেখানেই কিছু মানুষ ইসলাম গ্রহণ করতেন। ভারতীয় উপমহাদেশে অনেক হিন্দু ভাই ও বোনের ব্রেনে সুকৌশলে এই একটি ভুল ধারণা গেঁথে দেওয়া হয়েছে যে ভারতীয় হিন্দুদের জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। এই বিশ্বাসটি প্রায় শতভাগ হিন্দু ভাই ও বোন বিশ্বাস করে থাকে। তারা বিশ্বাস করে ভারতীয় উপমহাদেশের হিন্দুদের জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। তাদের এই ধারণা
ধারণাটি যে ভুল তার প্রমাণ হচ্ছে এই পৃথিবীতে 50-এর অধিক রাষ্ট্র রয়েছে যাদের জনসংখ্যার 15% বেশি জনসংখ্যাই মুসলিম, অথচ সেখানে কখনোই কোনো মুসলিম শাসক অভিযান পরিচালনা করেননি। উদাহরণ হিসাবে মালদ্বীপ 99% মুসলিম, ইন্দোনেশিয়া 93% মুসলিম, ব্রুনাই 76% মুসলিম, মালয়েশিয়া 63% মুসলিম। এছাড়া ভারতের মতো থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইন প্রায় 15% জনসাধারণই মুসলিম। এছাড়া আফ্রিকার কিছু দেশ এবং মধ্য এশিয়ার কিছু দেশ রয়েছে এই তালিকায়। এই দেশগুলোতে কখনো কোনো মুসলিম শাসক অভিযান পরিচালনা করেননি, অথচ এই দেশগুলোর মধ্যে বিশাল একটা অংশ হচ্ছে মুসলিম। তাহলে এই দেশগুলোতে এত মুসলিম কিভাবে আসলো? আসলে ইসলাম ধর্মে একটি বড় পাপ হচ্ছে কাউকে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্মান্তরিত করা। এজন্য দেখবেন ইসলাম গ্রহণের পূর্বে সকল আলেম ইসলাম গ্রহণকারী ব্যক্তিকে জিজ্ঞেস করেন, আপনি কি স্বইচ্ছায় ইসলাম গ্রহণ করছেন না কেউ আপনাকে জোর করে ধর্মান্তরিত করছেন? সকল ভারতীয়ের উচিত কেন মানুষ ইসলাম গ্রহণ করে সেই বিষয়টি নিয়ে আরো গভীর গবেষণা করা, তারপর সিদ্ধান্ত নেওয়া যে যারা ইসলাম গ্রহণ করছেন তারা ভুল করছেন না সঠিক। আশ্চর্যের বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কর্তৃক বাংলাদেশে প্রথম মসজিদ নির্মাণ। বাংলাদেশের সাথে ইসলামের সম্পর্ক সুপ্রাচীন, যার প্রমাণ 690 সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী কর্তৃক বাংলাদেশের লালমনিরহাট জেলায় একটি প্রাচীন মসজিদ নির্মাণ করা হয়েছিল। অনেকে এই সাহাবীর নাম আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন, যিনি ছিলেন বিখ্যাত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। যাই হোক, 1987 সালে লালমনিরহাট জেলার পঞ্চগ্রামে জঙ্গল খননের সময় প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর একটি ইটের গায়ে লেখা ছিল কালিমায়ে তাইয়্যিবা এবং 69 হিজরির কথা। এ থেকে ধারণা করা হয় এই মসজিদটি হিজরির 69 তথা 690 খ্রিস্টাব্দের দিকে স্থাপন কিংবা সংস্কার করা হয়েছিল। এই শিলালিপি থেকে প্রমাণিত হয় বাংলাদেশের ইসলামের শেকড় অনেক গভীর এবং সুপ্রাচীন। অর্থাৎ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির 1202 সালের বাংলা বিজয়ের 550 বছর পূর্ব থেকেই এই অঞ্চলের মানুষের সাথে ইসলামের পরিচয় ছিল এবং কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন, আলহামদুলিল্লাহ। তবে সেই সংখ্যা ছিল খুবই সীমিত, হতে পারে 1 থেকে 2% কিংবা তার চেয়েও কম। ইসলামের আগমনের পূর্বে বাংলার মানুষের ধর্মীয় অবস্থা কেমন ছিল? এই বাংলায় মুসলমানদের আগমনের পূর্বে ভারতীয় উপমহাদেশের সিংহভাগ মানুষ ছিলেন বিভিন্ন দেবদেবীর উপাসনাকারী, ব্রাহ্মণ, জৈন এবং বৌদ্ধ ধর্মের অনুসারী। বাংলার রাষ্ট্র ক্ষমতা ছিল বৌদ্ধ এবং ব্রাহ্মণদের দখলে। বিভিন্ন বর্ণ বৈষম্যের কারণে একটা সময় ভারতের প্রধান ধর্ম হয়ে ওঠে বর্ণ। বিভিন্ন জাতপাতে বিভক্ত ভারতীয় উপমহাদেশের ধর্মীয় আচার অনুষ্ঠানেও ব্যাপক বৈষম্য। নিচু জাতের হিন্দুদের সমাজে কোনো মূল্যই ছিল না উঁচু জাতের সাথে একসাথে বসে খাবার খাওয়া কিংবা উপাসনা করার সুযোগ। তাই ধর্মীয় আচার অনুষ্ঠানে নিচু জাতের হিন্দুদের তেমন কোনো অংশগ্রহণই ছিল না। একটা সময় ব্রাহ্মণ কর্তৃক ঘোষিত নিচু জাতের বাংলার মানুষ হিন্দু ধর্মের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। ব্যাপারটা অনেকটা এরকম যে তাদের হাতে কোনো বিকল্প নেই, তাই তারা হিন্দু। যদি ভারতে বৌদ্ধ এবং মুসলমানদের আগমন না ঘটতো তাহলে ভারতীয় উপমহাদেশের হিন্দুদের মধ্যে এই জাতপাতের বিভেদ হয়তো আজও দেখা যেত। ভারতে বৌদ্ধ এবং মুসলমানদের আগমনের কারণে অনেকটা বাধ্য হয়ে নিচু জাতের হিন্দুদের আপন করে নিতে হয়েছিল উঁচু জাতের হিন্দু দাবি করা ব্রাহ্মণদের। তারা চিন্তা করলেন তা না হলে নিচু জাতের হিন্দুরা গিয়ে বৌদ্ধ এবং মুসলমানদের দল ভারী করবে। ভারতে বৌদ্ধ এবং মুসলমানদের আগমনে অনেকটা বাধ্য হয়ে জাতপাতের বিভেদ থেকে ধীরে ধীরে ব্রাহ্মণ সমাজ বের হয়ে এসেছে। এছাড়া ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মতো হিন্দুদের দিক নির্দেশনার জন্য অভিন্ন ধর্মগ্রন্থ ছিল না। এছাড়া এক এক অঞ্চলে এক এক দেবতার উপাসনা প্রচলিত ছিল। অঞ্চল ভেদে এক দেবতার আকৃতিতেও ছিল ব্যাপক বৈচিত্র্য। কোথাও কোথাও একই দেবতার হাতের সংখ্যা কম বেশি ছিল। এছাড়া গ্রিক এবং রোমানদের দেবদেবীর কার্যাবলী এবং ক্ষমতার সাথে ভারতীয় উপমহাদেশের দেবদেবীর কার্যাবলী এবং ক্ষমতার প্রচুর সাদৃশ্য পাওয়া যায়। ইতিহাসবিদ ও ধর্মীয় গবেষকগণ এখনো একমত হতে পারছেন না যে কারা কাদের নকল করেছিলেন, গ্রিকরা রোমানদের না ভারতীয়রা রোমানদের বা গ্রিকদের, নাকি রোমান অথবা গ্রিকরা ভারতীয়দের। এই বিষয়ে দ্রুত গবেষণার প্রয়োজন। এছাড়া ইসলামের মতো ধর্মগ্রন্থ সংরক্ষণ হিন্দুদের প্রাথমিক যুগে ছিল না। ভারতীয় হিন্দুরা প্রাচীনকালের মতো বর্তমান হিন্দুরও প্রধান ধর্মগ্রন্থের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি। বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে জাতপাত না থাকলেও তৎকালীন সাধারণ বৌদ্ধদের তেমন কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে দেখা যেত না। ধর্মের মূল বিষয়টি ছিল ভিক্ষু এবং সংসার ত্যাগীদের হাতে। বাকিরা
শুধুমাত্র নামেই বৌদ্ধ ছিল, কোনো আচার অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ ছিল না। বৌদ্ধ ধর্মগ্রন্থের সংকলন এবং সংরক্ষণের বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেননি। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের পূর্বে বাংলা রাজনৈতিক অবস্থা কেমন ছিল? 1202 সালের পূর্বে এই বঙ্গ বিভিন্ন শাসক ও রাজারা শাসন করেছিলেন। খ্রিস্টপূর্ব 632 থেকে খ্রিস্টাব্দ 184 সাল পর্যন্ত 506 বছর এই বাংলা মৌর্য সাম্রাজ্য শাসন করেন। মৌর্য সম্রাটগণ বিভিন্ন দেবদেবীর উপাসনা করতেন। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এই মৌর্য সম্রাটদের বিভিন্ন যুদ্ধে লক্ষ লক্ষ ভারতীয় এবং বঙ্গদেশীয় মানুষের মৃত্যু হয়েছিল। তার মধ্যে সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধগুলোর একটি। এ বিষয়ে আমাদের চ্যানেল সিটিভি বাংলায় একটি ভিডিও আপলোড হয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। শিরোনাম হচ্ছে কলিঙ্গ যুদ্ধের ইতিহাস। সম্রাট অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক, যিনি পরবর্তীতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। উক্ত সময় ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার অনেক দেশ নিয়ে রোমান সাম্রাজ্য বিস্তার লাভ করেন। বাংলায় মৌর্য বংশের শাসনের মাঝামাঝি সময় জেরুজালেমে অলৌকিকভাবে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং ইহুদিদের বিভিন্ন ধর্মীয় কুসংস্কার দূর করে আল্লাহর ইবাদতের প্রতি মানুষকে আহ্বান করতে থাকেন। এবং একটা সময় ইহুদি ধর্মগুরু এবং রোমানদের ষড়যন্ত্রের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চতুর্থ আসমানে তুলে নেন। বাংলায় মৌর্য শাসনের পর 240 সাল থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত 310 বছর এই বাংলা গুপ্ত সাম্রাজ্য শাসন করেন। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। বাংলায় গুপ্ত সাম্রাজ্য শাসনের শুরুর দিকে ইউরোপে রোমান সম্রাট কনস্টান্টিন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেক ঐতিহাসিক মনে করেন এই সময় রোমান কর্তৃক বাইবেল বিকৃত হয় এবং হিব্রু বাইবেলের পরিবর্তে গ্রিক ভাষার বাইবেলে রূপান্তরিত হয়, যা আজও বিদ্যমান। অথচ ঈসা আলাইহিস সালাম তথা যীশু খ্রিস্টের ভাষা ছিল হিব্রু। এই গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলা বেশ কয়েকটি ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়ে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জৈন্তিয়া রাজ্য এবং গৌড় রাজ্য। 550 থেকে 750 সাল পর্যন্ত এভাবে বিভক্ত হয়ে বাংলা বিভিন্ন রাজারা শাসন করেন। ঠিক এই সময় আরবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে 570 সালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন। ঠিক এই সময় 711 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে মুসলমানরা সিন্ধু বিজয় করেন। এই সময় মুসলমানদের খেলাফত উমাইয়াদের দখলে ছিল। 750 খ্রিস্টাব্দ থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত 411 বছর এই বাংলা পাল সাম্রাজ্য শাসন করেন। পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, যিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। একদিকে বাংলায় পাল সাম্রাজ্য, অন্যদিকে আরবে আব্বাসীয় সাম্রাজ্য বাংলা এবং আরব পৃথকভাবে শাসন করতে থাকেন। এ সময় অল্প অল্প করে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। 1170 থেকে 1202 খ্রিস্টাব্দ পর্যন্ত সেন রাজবংশ এই বাংলা শাসন করে। সেন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। তিনি ছিলেন ব্রাহ্মণ ধর্মের অনুসারী। সর্বশেষ 1202 খ্রিস্টাব্দে সেন রাজবংশের রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলায় কালিমার ঝান্ডা উড়ান। এই সেন রাজবংশ 132 বছর বাংলা শাসন করে। অন্যদিকে আরব অঞ্চলে আব্বাসীয় সাম্রাজ্য দুর্বল হতে থাকে এবং মধ্য এশিয়ায় মঙ্গল সাম্রাজ্য একের পর এক দেশ জয় করতে থাকে। কোটি কোটি মানুষ মঙ্গলদের আক্রমণে নিহত হতে থাকে, যার মধ্যে মুসলমান সংখ্যায় ছিল প্রচুর। 1258 সালে চেঙ্গিস খানের নাতি হালাকু খান আব্বাসীয় সাম্রাজ্যের রাজধানী বাগদাদ ধ্বংস করেন এবং 10 লক্ষ মুসলিমকে হত্যা করেন। মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহির সিন্ধু বিজয়ের প্রভাব। 711 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি কর্তৃক সিন্ধু বিজয় হয়েছিল। পূর্বেই বলেছিলাম সিংহলের রাজা কর্তৃক প্রেরিত জাহাজ ভর্তি উপনৌকন রাজা দাহিরের সেনাবাহিনী কর্তৃক লুণ্ঠিত হলে উমাইয়া খিলাফত রাজা দাহিরের কাছে উপযুক্ত বিচার প্রার্থনা করেন এবং বন্দীদের মুক্তি কামনা করেন। কিন্তু রাজা দাহিরের অধৈর্যপূর্ণ আচরণের কারণে তৎকালীন উমাইয়া খলিফা ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে সিন্ধু বিজয় লাভ করেন। সিন্ধু বিজয় এবং মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে আমাদের একটি ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সিন্ধু বিজয় হলেও কিন্তু মুসলমানগণ ভারতে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। সিন্ধু বিজয়ের 4 বছরের মধ্যে মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি উমাইয়া খিলাফতের অভ্যন্তরীণ কোন্দলের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। মুসলিম ঐতিহাসিক বালাজুরির মতে সিন্ধুর বদলি গভর্নর ইয়াজিদ ইবনে আবি কাবাসা কর্তৃক 20 বছর বয়সী মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহিকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহির পর মুসলমানগণ ভারতের
অভ্যন্তরে তেমন কোনো উল্লেখযোগ্য অভিযান পরিচালনা করেননি, বরং অল্প কিছুদিন পর সিন্ধুও মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। তখনও বর্তমান পাকিস্তানের উল্লেখযোগ্য অধিবাসী ছিলেন নব মুসলিম, কিন্তু ইসলামী বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে না ওঠার কারণে মুসলমানগণ ইসলামের প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত হয়েছিলেন এবং ধীরে ধীরে মুসলিমরা ধর্মনিরপেক্ষ রাজা এবং হিন্দু রাজাগণের প্রজাতে পরিণত হয়েছিলেন এবং এই অবস্থা চলে প্রায় 400 বছর। দিল্লিতে ইসলামিক সালতানাত প্রতিষ্ঠা। মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহির সিন্ধু বিজয়ের 470 বছর পর মুইজউদ্দিন মোহাম্মদ গুরির হাত ধরে ভারতীয় উপমহাদেশের মুসলমানগণ পুনঃ প্রতিষ্ঠিত হন। তিনি আফগানিস্তান থেকে ভারত সীমান্তের মধ্যে অবস্থিত সমস্ত ছোট বড় রাজ্য জয় করেন। 1191 খ্রিস্টাব্দে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি বর্তমান ভারতীয় অংশ আজমিরে প্রবেশ করেন। এখানে তিনি রাজপুত পৃথ্বীরাজ চৌহান কর্তৃক বাধার সম্মুখীন হন। 1191 সালে বর্তমান থানেশ্বরে এই যুদ্ধ সংঘটিত হয়। ইতিহাসে এই যুদ্ধকে তরাইনের প্রথম যুদ্ধ হিসাবে অভিহিত করা হয়। পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে 2 লক্ষ অশ্বারোহী এবং 3000 হাতি নিয়ে মোহাম্মদ গুরিকে বাধা প্রদান করেন। এই যুদ্ধে মুসলমানগণ সফল হতে না পারলেও ভারতীয় যুদ্ধ পদ্ধতি সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা লাভ করেন। পরের বছর অর্থাৎ 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি জয়লাভ করেন এবং উত্তর ভারতের অধিকাংশ ভূমি জয় করেন। এই যুদ্ধে পৃথ্বীরাজ 3 লক্ষ সৈন্য নিয়ে মুইজউদ্দিন মোহাম্মদ গুরির মোকাবিলা করেছিলেন। পক্ষান্তরে মুইজউদ্দিন মোহাম্মদ গুরির সেনাবাহিনীতে মাত্র 1,20,000 সৈন্য ছিল। এই যুদ্ধে জয়লাভের পর মুইজউদ্দিন মোহাম্মদ গুরি তার প্রধান সেনাপতি কুতুবউদ্দিন আইবেককে ভারত তথা দিল্লির দায়িত্ব প্রদান করে আফগানিস্তানে ফেরত যান এবং প্রতিষ্ঠিত হয় 320 বছর পর্যন্ত স্থায়ী দিল্লি মুসলিম সালতানাতের। 1193 সাল থেকে 1205 সাল পর্যন্ত কুতুবউদ্দিন আইবেক এবং ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির কৃতিত্বে মুসলমানদের সীমানা বর্তমান মিয়ানমার এবং তিব্বত সীমানা পর্যন্ত বিস্তার লাভ করেন। ভারতীয় উপমহাদেশে মুসলমান শাসনের ইতিহাস নিয়ে আমাদের চ্যানেলে 2টি ডকুমেন্টারি আপলোড হয়েছে। মুইজউদ্দিন মোহাম্মদ গুরি এবং দিল্লি সুলতান কুতুবউদ্দিন আইবেক। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ছিলেন তুর্কি বংশোদ্ভূত আফগান যোদ্ধা এবং বিচক্ষণ বীর। জীবনের সাথে সংগ্রাম করা ইখতিয়ার অযোধ্যার হুসামুদ্দিন এবং মালিক হিজবুরউদ্দিনের বাহিনীতে দক্ষতার পরিচয় দিয়ে সেনাবাহিনীর প্রধান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি 1203 সালে সেন রাজবংশের সর্বশেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলার উত্তর পশ্চিম অংশে মুসলমান শাসন প্রতিষ্ঠা করেন। কিভাবে বাংলা দারুল শেরক থেকে দারুল ইসলামে পরিণত হয়েছিল। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা বিজয়ের পর তিনি সর্বপ্রথম বাংলা পুনর্গঠন এবং সুশাসন নিশ্চিত করেন। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির পূর্বে সীমিত সংখ্যক মুসলমান এই অঞ্চলে ছিল, কিন্তু তাদের কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না এবং প্রকাশ্যে ইসলাম প্রচার করার ক্ষেত্রেও অনেক সতর্কতা অবলম্বন করতে হয়েছিল। বাংলা ছিল ব্রাহ্মণ এবং বৌদ্ধ ধর্মের অনুসারী রাজা এবং শাসকদের দখলে। এই সামান্য সংখ্যক মুসলমান জনগোষ্ঠীকে বাংলার শাসকগণ তাদের জন্য হুমকি মনে করতেন না। 8ম শতাব্দীর শুরু থেকে সমস্ত ভারতে অল্প অল্প করে মুসলমান সংখ্যা বাড়তে থাকে। প্রথমে আরব কর্তৃক, পরবর্তীতে স্থানীয় নব মুসলিমদের হাত ধরে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকেন। বাংলার মানুষ সবসময়ই সত্য এবং ন্যায়ের প্রতি ছিল দুর্বল, তাই একটা সময় তারা বৌদ্ধ ধর্মের প্রতি ঝুঁকে গিয়েছিল। আবার যখন ইসলাম আসলো, তারা নিঃসংকোচে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বাংলার মানুষের ইসলাম গ্রহণের পিছনে সবচেয়ে বড় কারণ ছিল এই ধর্মে জাতপাত বিভেদ নেই এবং স্রষ্টার ধারণা খুবই স্পষ্ট এবং মুসলমানগণের আচার অনুষ্ঠানের ক্ষেত্রেও কোনো বৈষম্য নেই। এটি দেখে বাংলা সহজ সরল মানুষ আরো বেশি অনুপ্রাণিত হয়। স্রষ্টার একত্ববাদ সম্পর্কে স্পষ্ট ধারণা, মুসলমানদের উন্নত চরিত্রিক গুণাবলী এবং ধর্মীয় আচার অনুষ্ঠান বাংলার সাধারণ মানুষকে নাড়া দেয়, যার প্রভাবে হাজার হাজার বাঙালি একসাথে ইসলাম গ্রহণ করেন এবং বাংলা একটি তাওহিদবাদী রাষ্ট্রে পরিণত হয়। রাষ্ট্র ক্ষমতা ইসলাম থাকার কারণে চাইলেও ব্রাহ্মণরা বাধা প্রদান করতে পারেননি। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মৃত্যুর পর বেশ কিছুদিন এই বাংলায় মুসলমানদের মধ্যে সুশাসক তৈরি হয়নি এবং মুসলমানগণের বিজয় অভিযান আর পূর্ব দিকে বিস্তার লাভ করতে পারেনি। অনেক ঐতিহাসিক মনে করেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আর অল্প কিছুদিন সময় পেলে মুসলমানদের ঝান্ডা হয়তো মিয়ানমার ছাড়িয়ে থাইল্যান্ড সীমান্ত পর্যন্ত পৌঁছে যেত। ভারতীয় উপমহাদেশের মুসলমান শাসনে আফগান এবং তুর্কিদের অবদান। 711 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহির সিন্ধু বিজয়ের পর উমাইয়া এবং আব্বাসীয় খলিফাদের ভারতীয় উপমহাদেশ নিয়ে তেমন কোনো মাথা ব্যথাই ছিল না, তাই তারা উল্লেখযোগ্য কোনো অভিযান ভারতে প্রেরণ করেননি, বরং সিন্ধু ও
আরবদের হাত থেকে চলে যায়। ইসলামের ইতিহাসে উমাইয়াদের যুগকে সম্প্রসারণের যুগ বলা হতো। তারা মুসলমানদের সীমানা সিন্ধু পর্যন্ত বিস্তার করলেও 750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে আব্বাসীয়রা জয়লাভ করে এবং উমাইয়া খেলাফত এশিয়া এবং আফ্রিকা থেকে বিতাড়িত হয়ে শুধুমাত্র স্পেনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। আব্বাসীয়দের দুর্বলতায় মুসলমানদের অভিভাবকত্ব ধীরে ধীরে তুর্কিদের হাতে চলে যায়। প্রথমে সেলজুক এবং পরবর্তীতে ওসমানীয়রা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং তাদের কিছু বংশধর আফগানিস্তানে মুসলমানদের নেতৃত্ব প্রদান করেন। এই তুর্কিরা আফগানিস্তানে বেশ কয়েক শতাব্দী মুসলমান শাসন দৃঢ় করেন। এরপর তারা পূর্ব দক্ষিণে সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হন, যার মধ্যে 3 জন তুর্কি বংশোদ্ভূত উল্লেখযোগ্য আফগান হচ্ছেন মুইজউদ্দিন মোহাম্মদ গুরি, কুতুবউদ্দিন আইবেক এবং ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। এবং তাদের সাথে আসা আফগান যোদ্ধাদের বীরত্বে বাংলা তথা সমগ্র ভারতে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়। এরপর জানবেন বাংলায় মুসলমানদের প্রথম 135 বছরের শাসন 1203 থেকে 1336, পরবর্তীতে 150 বছর স্বাধীনতা এবং নানান নাটকীয়তার যুগ 1338 থেকে 1487, এবং আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ান হাবশি রাজবংশের 7 বছরের শাসন কেমন ছিল এবং কিভাবে এই বাংলা সুরি সাম্রাজ্যের অংশ হয়েছিল। বাংলায় মুসলমানদের প্রথম 135 বছরের শাসন 1203 থেকে 1336। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের পর তিনি সরাসরি বাংলা শাসন করেননি। তিনি দিল্লির সুলতানের প্রতিনিধি হিসাবে বাংলা শাসন করেন। একটা সময় দিল্লির সুলতানদের মধ্যে ধীরে ধীরে ইসলামী শাসন ব্যবস্থার চেয়ে নিজেদের তৈরি বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনার তাড়না বৃদ্ধি পায়। তারা রাজ্য পেয়ে ইসলাম প্রচার এবং সুশাসন নিশ্চিতকরণ ভুলে যায় এবং আরামায়েশ এবং ভোগবিলাসে মত্ত হয়। ইসলামের সুমহান শিক্ষা ভুলে যায় এবং তারা এও ভুলে যায় এই ভারতীয় উপমহাদেশ বিজয়ে লক্ষ লক্ষ মুসলিমের জীবন দিতে হয়েছিল এবং তারা এই জীবন দিয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোনো কারো ব্যক্তিগত রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য নয়। যাই হোক, বাংলায় মুসলমান শাসনের প্রথম 136 বছর ছিল বিশ্বাস এবং অবিশ্বাসের যুগ। 135 বছরে দিল্লি সালতানাত 4টি রাজবংশ শাসন করেন: মামলুক, খিলজি, বলবন এবং তুগলক বংশ। 135 বছরে বাংলায় মোট 30 জন সুলতানের প্রতিনিধি শাসন করেন। অনেকটা গণতান্ত্রিক দেশের মতো এভারেজে প্রতিজন 4.5 বছর বাংলা শাসন করেন। এর মধ্যে বেশ কয়েকজন শাসক ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। তার মধ্যে মহাবীর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির শাসন ছিল অন্যতম। দিল্লি সুলতানরা সবসময় বাংলায় দক্ষ প্রশাসক কিংবা বীরত্বের অধিকারী কোনো মুসলিমকে বাংলায় প্রতিনিধি হিসাবে নিয়োগ দিতেন না। সবসময় তাদের অনুগত প্রতিনিধি নিয়োগ দিতেন এবং কাউকে সন্দেহ হলে তাকে সাথে সাথে অপসারণ করতেন। এছাড়া অল্প কয়েকদিনে বেশ কয়েকজন দিল্লি সুলতান পরিবর্তন হওয়ার কারণে বাংলার সিলেট এবং বাংলার নিম্ন অঞ্চল কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম অঞ্চল তখনও মুসলমানগণ বিজয় করতে পারেননি। এই অঞ্চলে তৎকালীন আরব অঞ্চলের বিভিন্ন ইসলাম প্রচারক ইসলাম প্রচারের জন্য আসে এবং মানুষের মুখে মুখে ইসলামের সুমহান বাণী ছড়িয়ে পড়ে এবং মানুষ ইসলাম গ্রহণ করতে থাকেন। বর্তমান সিলেট তৎকালীন শ্রীহট্ট 1303 সালে বাংলার শাসক শামসুদ্দিন ফিরোজ শাহ এবং তার বিখ্যাত সেনাপতি সৈয়দ নাসিরউদ্দিন, বিখ্যাত ইসলাম প্রচারক শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং গাজী বোরহানউদ্দিনের সমন্বয়ে শক্তিশালী রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে সিলেটে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন। সিলেট বিজয়ের পটভূমি ছিল গাজী বোরহানউদ্দিনের নেতৃত্বে 13টি মুসলিম পরিবার সিলেটে বসবাস করতেন। একদিন গাজী বোরহানউদ্দিনের পুত্র সন্তান হলে আকিকা অথবা অন্য কোনো অনুষ্ঠানে গরু জবাইকে কেন্দ্র করে রাজা গৌর গোবিন্দ বোরহানউদ্দিনের ছেলেকে এবং তার আপন ভাইকে হত্যা করেন এবং বোরহানউদ্দিনের একটি হাত কেটে দেওয়া হয়। গাজী বোরহানউদ্দিন শামসুদ্দিন ফিরোজ শাহের কাছে বিচার প্রার্থনা করলে তিনি গৌর গোবিন্দের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন এবং এই বাহিনী দুবার ব্যর্থ হলে অতঃপর তৃতীয়বার বিখ্যাত ইসলাম প্রচারক শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 360 জন সফর সঙ্গী সহ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বিজয় লাভ করেন। আলহামদুলিল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও পাবেন, ইনশাআল্লাহ, চাইলে দেখে নিতে পারেন। রাজা গৌর গোবিন্দ পরাজিত হয়ে পালিয়ে গেলে সিলেটে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয় এবং তৎকালীন ত্রিপুরার অংশ কুমিল্লা, নোয়াখালী অঞ্চলে প্রচুর ইসলাম প্রচারক ইসলাম প্রচারের জন্য ছড়িয়ে পড়েন এবং চট্টগ্রাম বিজয়ের সম্ভাবনা তৈরি হয়। সমস্ত বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠা করতে প্রায় 200 বছর সময় লাগে। এর প্রধান কারণ ছিল বাংলার সুলতানদের অনাগ্রহ এবং বিশাল বিশাল নদীর বাধা। কাছাকাছি হওয়া সত্ত্বেও বিজয় করতে অনেক সময় লেগেছিল। কেন মুসলমানদের সমস্ত বাংলা জয় করতে 200 বছর সময় লেগেছিল তা হচ্ছে দিল্লিতে মুসলিম সালতানাতের অযোগ্য এবং ভোগবিলাসী শাসকদের ক্ষমতা গ্রহণের কারণে। একটি বিষয় পরিষ্কার করা খুবই জরুরি যে ইসলামে নতুন নতুন রাজ্য কিংবা দেশ জয়
করার উদ্দেশ্য এই নয় যে তা ব্যক্তি বা বংশের রাজত্ব প্রতিষ্ঠা করবে, বরং এই রাজ্য বিস্তার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন মানুষকে ইসলামের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং ইসলামী সুশাসন প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখের বিষয়, গত 1400 বছরে মুসলমানদের অধিকাংশ সুলতান, রাজা কিংবা প্রতিনিধি সবাই রাজ্য পেয়ে ভুলে যায় তার প্রথম দায়িত্ব এবং কর্তব্য কি। এমনকি এই রাজারা তো তাদের পরবর্তী উত্তরাধিকারদের ইসলামের পরিপূর্ণ জ্ঞান প্রদানের জন্য কার্যকর কোনো ভূমিকা কিংবা ইসলামী জ্ঞানে জ্ঞানী কোনো শিক্ষক দ্বারা ধর্মীয় এবং নৈতিক শিক্ষা প্রদান করতেন না। ফলাফল, তারা শুধুমাত্র একজন সাধারণ শাসক হতেন, কিন্তু ন্যায়পরায়ণ শাসক হতেন না। পরবর্তী 150 বছর স্বাধীনতা এবং নানান নাটকীয়তার যুগ। 1338 থেকে 1487। কেন বাংলা দিল্লি থেকে স্বাধীনতা লাভ করেছিল এবং কত বছর সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পেরেছিল? দিল্লির সাথে দূরত্ব এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে দিল্লি সুলতানদের সাথে বাংলার শাসকদের দূরত্ব তৈরি হয়। পূর্বেই বলেছি, প্রথম 135 বছরে 30 জন শাসক পরিবর্তন হওয়ায় বাংলায় উন্নয়ন এবং স্থিতিশীলতা ব্যাহত হয়। দিল্লির ক্ষমতা পরিবর্তন হলে বাংলায় তাদের পছন্দসই কাউকে ক্ষমতায় বসানো হতো, আবার যখন ইচ্ছে পরিবর্তন করতেন। এই বিষয়টি বাংলার মানুষ এবং শাসকগণ মেনে নিতে পারেননি। এক্ষেত্রে তাদের সাহস বৃদ্ধি পায়। ফখরুদ্দিন মুবারক শাহ 1338 সালে দিল্লি থেকে স্বাধীনতা ঘোষণা করেন এবং প্রতিষ্ঠা করেন বাংলা সালতানাতের, এবং পরবর্তীতে নানান নাটকীয় ঘটনার মধ্যে 150 বছর এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখেন। এবং এই 150 বছরের শাসনে 3টি রাজবংশ, তুঘলক, ইলিয়াস শাহী এবং রাজা গণেশ রাজবংশ এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখেন। 150 বছরে 18 জন স্বাধীন সুলতান বাংলা শাসন করেন। এর মধ্যে মাঝখানে ব্রাহ্মণ রাজা গণেশ বাংলা দখল করেন এবং ব্রাহ্মণ শাসন প্রতিষ্ঠা করেন। রাজা গণেশ দুবারে 3 বছর শাসন করেন। এই সময় আবির্ভাব হয় বিখ্যাত ইসলাম প্রচারক খান জাহান আলীর। প্রাচীন বাংলার দক্ষিণ পশ্চিম অংশ, বর্তমান খুলনা এবং বরিশাল বিভাগের মানুষ খুবই সাহসী প্রকৃতির ছিল। প্রতিনিয়ত তারা স্থলে বাঘ, অন্যান্য পশু এবং জলে কুমিরের সাথে লড়াই করে জীবন ধারণ করতেন। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, দিনাজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, ফিরোজপুর এবং বরিশাল জেলা ইসলাম প্রচারের জন্য দিল্লি থেকে আগমন করেন বিখ্যাত যোদ্ধা এবং ইসলাম প্রচারক উলুগ খান, আমাদের কাছে যিনি খান জাহান আলী নামে পরিচিত। তিনি ছিলেন একজন যোদ্ধা ও কোরআন এবং সুন্নাহর আলোতে আলোকিত একজন ধর্মপ্রচারক। তিনি রাজা গণেশের বিরুদ্ধে লক্ষাধিক সৈন্য সহকারে অভিযান পরিচালনা করেন। রাজা গণেশ পালিয়ে বাংলার দক্ষিণ পশ্চিম অংশে আশ্রয় নিলে তিনিও সেখানে অভিযান পরিচালনা করেন। তিনি বাগেরহাট জেলা ইসলাম প্রচারের জন্য স্থায়ীভাবে থেকে যাওয়ার জন্য মনস্থির করেন। দক্ষিণ পশ্চিম বাংলা অঞ্চলের মানুষ যতটা সাহসী, সত্য গ্রহণ করার ক্ষেত্রে তারা ততটা আগ্রহী। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির আহ্বানে হাজার হাজার স্থানীয় মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি তার শাসিত অঞ্চলকে খলিফাতাবাদ নামে নামকরণ করেন। সিলেট এবং আসাম অঞ্চলের মানুষের হিদায়তের জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেমন আল্লাহর এক নিয়ামত, তেমনি দক্ষিণ পশ্চিম বাংলার মানুষের জন্য উলুগ খান তথা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি একটি রহমত। তার আগমনের বিষয়ে ঐতিহাসিকগণের মধ্যে মতভেদ রয়েছে, তবে তিনি 1400 সালের কিছুটা পরে বাংলায় আগমন করেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং খান জাহান আলী রহমতুল্লাহ আলাই অত্যন্ত ধার্মিক মুসলিম ছিলেন। তারা একেধারে যোদ্ধা, ইসলামের জ্ঞানে জ্ঞানী এবং খুবই আমলদার মুসলিম ছিলেন। তাদের জীবদ্দশায় বেশ কিছু কারামত এবং অলৌকিক বিষয় প্রকাশ পায়, তাই তাদের অনুসারীরা তাদের পীর এবং কামেল অলি হিসাবে মান্য করতে থাকে। কিন্তু এই দুজন মুসলিম ধর্মপ্রচারকের কবরকে নিয়ে পরবর্তীতে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা ব্যবসা আরম্ভ করে দিয়েছেন, যার কারণে তাদের ইতিহাস আজ ম্লান হয়ে যাচ্ছে। যাই হোক, রাজা গণেশ 2 বছর বাংলা শাসন করার পর তার পুত্র যদুকে সিংহাসনে বসান। সিংহাসনে বসে যদু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে জালালউদ্দিন মুহাম্মদ শাহ নাম ধারণ করেন। পরবর্তীতে রাজা গণেশ ক্ষিপ্ত হয়ে পুত্রকে ক্ষমতাচ্যুত করেন এবং ক্ষমতা লাভের পর রাজা গণেশ জালালউদ্দিন তথা যদুকে স্বর্ণগৌধ প্রথা অনুসারে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনেন। রাজা গণেশের মৃত্যুর পর যদু তথা জালালউদ্দিন আবার ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং দ্বিতীয়বার শাসন শুরু করেন। এই 150 বছরের মধ্যে ধর্মান্তরিত রাজা জালালউদ্দিন মুহাম্মদ শাহ 16 বছর বাংলা শাসন করেন। অনেক ঐতিহাসিক মনে করেন তিনি চট্টগ্রামকে বাংলা সালতানাতের অংশে পরিণত করেন এবং তিনি আরাকান রাজ্য জয় করেন। যদু তথা জালালউদ্দিন হজ পালনের জন্য মক্কা এবং মদিনায় গমন করেছিলেন। তিনি ছিলেন একজন ধার্মিক মুসলিম এবং দানশীল ব্যক্তিত্ব। আবার অনেক ঐতিহাসিকের মতে 1338 সালে বাংলার প্রথম
প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রাম বিজয় করেন, কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা চট্টগ্রাম বিজয় খুব বেশি দিন ধরে রাখা সম্ভব হয়নি। আরাকানি মগধ রাজ্য বেশ কয়েকবার চট্টগ্রাম দখল করে নেন। এছাড়া পর্তুগিজ জলদস্যুদের অভয়ারণ্যে পরিণত হয় এই চট্টগ্রাম। এই পর্তুগিজ জলদস্যুতার পাশাপাশি পার্ট টাইম খ্রিস্টান ধর্ম প্রচার করতেন। এই পর্তুগিজদের ফিরিঙ্গি বলা হতো। এখনো চট্টগ্রামে ফিরিঙ্গি বাজার নামে একটি স্থান রয়েছে। চট্টগ্রামে সন্দ্বীপ ছিল পর্তুগিজদের অভয়ারণ্য। আবার কিছু ঐতিহাসিকের মতে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের হাত ধরে 1325 থেকে 1350 সালের মধ্যে সমস্ত বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠিত হয়। অনেক ঐতিহাসিক মনে করেন বাংলার নিম্ন অঞ্চল চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী এবং খুলনা অঞ্চলে মুসলমানদের রাজনৈতিক ক্ষমতা অর্জনের পূর্বেই এই অংশের মানুষ অনেক পীর আউলিয়া কর্তৃক ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। তবে এটি নিশ্চিত 1202 থেকে 1400 সালের মধ্যে সমস্ত বাংলা মুসলমান শাসনের অন্তর্ভুক্ত হয়। আফ্রিকান ইথিওপিয়ান হাবশি রাজবংশের 7 বছরের বাংলা শাসন 1487 থেকে 1494। ষড়যন্ত্রের মাধ্যমে আফ্রিকান কৃতদাস বারবাক 1487 সালে ইলিয়াস শাহী রাজবংশের সর্বশেষ শাসক সুলতান জালালউদ্দিন ফতেহ শাহকে হত্যা করেন এবং বাংলার সিংহাসন দখল করেন এবং প্রতিষ্ঠা করেন হাবশি রাজবংশ। অল্প কিছুদিনের মধ্যে এই বারবাককে হত্যা করেন আরেক হাবশি সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ। আর এই সাইফুদ্দিন ফিরোজ শাহকে দ্বিতীয় মাহমুদ শাহ হত্যা করেন এবং ক্ষমতা দখল করেন। মাহমুদ শাহকে হত্যা করেন শামসুদ্দিন মুজাফফর শাহ। তিনি 4 বছর বাংলা শাসন করেন। বাকি হাবশি রাজাগণ প্রত্যেকে এভারেজে 1 বছর করে বাংলা শাসন করেন। হোসনি রাজবংশের 42 বছরের শাসন 1494 থেকে 1538। হাবশি রাজবংশকে পরাজিত করে 1494 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হোসেন শাহ বাংলার সুলতান হন। তিনি এবং তার পুত্র সহ 4 জন শাসক 42 বছর বাংলা শাসন করেন। তার শাসনে উল্লেখযোগ্য তেমন কিছু ঘটনা ঘটেনি। শের শাহের ঝলকে মোগলরা কুপকাত বাংলা এবং বিহার মিলে সুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা। 1533 থেকে 1538 সাল পর্যন্ত বাংলা সালতানাতের শেষ স্বাধীন সুলতান হিসেবে দায়িত্ব পালন করেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। তিনি ছিলেন দুর্বল এবং বিলাসী জীবন যাপনকারী একজন সুলতান। এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহের আমলে সর্বপ্রথম পর্তুগিজরা চট্টগ্রামে আসেন। আমরা অনেকেই জানি পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন 1498 সালে। তিনি 1498 সালে গুজরাটে কালিকট বন্দরে জাহাজ বেড়ান। তৈরি হয় ইউরোপীয় বণিক তথা লুটেরাদের ভারতীয় উপমহাদেশের আগমনের সুযোগ। এই পর্তুগিজরা গিয়াসউদ্দিন মাহমুদ শাহের আমলে চট্টগ্রাম এবং হুগলিতে কারখানা স্থাপন করেন। অনেকেই মনে করেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ যদি পর্তুগিজদের প্রশ্রয় না দিতেন তাহলে হয়তো বাংলাকে ইউরোপীয়রা এত সহজে কবজা করতে সক্ষম হতো না। যাই হোক, এই পর্তুগিজরা বাংলা সালতানাতের মধ্যে প্রভাব বিস্তার শুরু করেন। প্রিয় দর্শক, বাংলা একটি বিজ্ঞাপন ছিল কিছুদিন আগে, দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল 1538 সালে। দুর্বল শাসক গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে পরাজিত করে বিখ্যাত শেরশাহ সুরি বিহার এবং বাংলাকে একত্রিত করে প্রতিষ্ঠা করেন বিখ্যাত সুরি সাম্রাজ্য। এই যুদ্ধে বাংলার সৈনিকদের সাথে পর্তুগিজরা শেরশাহ সুরির বিরুদ্ধে লড়াই করেন এবং পরাজিত হন। একটি কথা, যদি এই যুদ্ধে বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ জয়লাভ করতেন তাহলে বাংলায় পর্তুগিজদের প্রভাব অনেক বৃদ্ধি পেত। হয়তো ব্রাজিল বা দক্ষিণ আমেরিকার অনেক দেশের মতো বাংলা তথা ভারতীয় উপমহাদেশকে বরণ করে নিতে হতো পর্তুগিজ উপনিবেশের। যাই হোক, তার হয়নি, হয়েছে অন্যটি। 1538 সালে শের শাহ বাংলা দখলের পর তার শক্তি এবং সাহস অনেক বেড়ে যায় এবং 2 বছর পর অর্থাৎ 1440 সালে তিনি মোগলদের পরাজিত করে মোগল সাম্রাজ্য দখল করে নেন। শের শাহ সুরির 7 বছরের শাসনে পুরো ভারতীয় উপমহাদেশে আমূল পরিবর্তন হয়। এই শের শাহ সুরি তিনি বাংলার কৃষকদের জমি বরাদ্দ দেন। এই ব্যবস্থাকে কবিলিয়ত ও পাট্টা বলা হতো। এই পাট্টায় জমির মালিকানা ও পরিমাণ উল্লেখ ছিল এবং কৃষকরা কবিলিয়তের মাধ্যমে সেই জমি গ্রহণ করতেন। এই লিখে রাখা দায়িত্বে ছিল পাটোয়ারিদের। আর ধীরে ধীরে এই পাটোয়ারিরা একটি পাটোয়ারি বংশে পরিণত হয় এবং বাংলাদেশের নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর এবং ভারতের ত্রিপুরা অঞ্চলে এই পাটোয়ারিদের অধিক হারে দেখা যায়। এভাবে বাংলার কৃষকরা ভূমির মালিকানা পান। এই ব্যবস্থায় শাসক এবং প্রজাদের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি হয়। শের শাহ সুরি কৃষকদের মোট উৎপাদিত ফসলের 4 ভাগের 1 ভাগ খাজনা হিসেবে নির্ধারণ করেছিলেন। তিনি দেখিয়ে দিয়েছিলেন শাসকদের ইচ্ছে থাকলে সুশাসন করা সম্ভব। তিনি বাংলার সোনারগাঁ হতে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত একটি মহাসড়ক নির্মাণ করেন। বিখ্যাত সেই সড়কের নামকরণ করা হয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই সড়কের দুপাশে তিনি অসংখ্য সরাইখানা নির্মাণ করেন। তিনি সর্বপ্রথম বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন। 1545 সালে
কালিঞ্জর দুর্গ অবরোধকালে তিনি আহত হন এবং মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যু যেন উপমহাদেশের মুসলমানদের শেষ আশ্রয়স্থলের মৃত্যু। তার মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্র জালাল খান ইসলাম শাহ সুরি উপাধি গ্রহণ করেন এবং 1545 থেকে 1554 সাল পর্যন্ত 10 বছর সুরি সাম্রাজ্য শাসন করেন এবং ধীরে ধীরে সুরি রাজবংশের পতন নেমে আসে। ভারতীয় উপমহাদেশে 350 বছরের মুসলমান শাসনের পতন ঘটিয়ে 1526 সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লির মুসলিম সালতানাতের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে ধর্মনিরপেক্ষ মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। প্রিয় দর্শক, বাংলায় মুসলমানদের আগমন সিরিজের আগামী পর্বে আপনারা যা কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। কিভাবে দিল্লিতে মুসলিম সালতানাতের পতন হয়েছিল, কিভাবে মোগলরা বাংলার স্বাধীনতা হরণ করেছিল এবং বাংলা কত বছর পরাধীন ছিল, বাংলা পুনরায় স্বাধীনতা লাভের ইতিহাস, বাংলার স্বাধীন নবাবী শাসন, ইহুদিদের ষড়যন্ত্রে ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসনের অবসান, ইউরোপীয় লুটেরাদের বাণিজ্যের নামে সমস্ত ভারতীয় উপমহাদেশ দখলের ইতিহাস, মীর জাফর পরিবারের 124 বছরের বাংলা শাসন কেমন ছিল, কিভাবে হায়দার আলী এবং টিপু সুলতান 42 বছর ব্রিটিশদের দক্ষিণ ভারতে আটকে রেখেছিল, 1857 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আউট, ব্রিটিশ রাজ ইন, ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশরা কি পরিমাণ সম্পদ পাচার করেছিল, ব্রিটিশদের হাতে কি পরিমাণ ভারতীয় জীবন দিতে হয়েছিল, শত্রুর ঘর রক্ষায় ভারতীয়দের জীবন দান, কেন আলেমগণ ভারত ভাগের বিপক্ষে ছিলেন, মুসলিম লীগ ও আওয়ামী লীগ সৃষ্টির ইতিহাস, কেন ভারতীয় আলেমগণ 2-3 ভাগে বিভক্ত, কোন কোন ভুলে মুসলমানদের পতন নেমে এসেছিল, কেন জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল, জামায়াতে ইসলামের ইতিহাস, মুসলমানদের অধিকারের জন্য গঠিত রাজনৈতিক দলের ধর্মনিরপেক্ষ সন্তান প্রসব, মুসলমান হয়ে মুসলমানদের বুকে গুলি, এ যেন আরেক কারবালা। যে স্বাধীনতার জন্য বাংলার লাখো মানুষ জীবন দিয়েছিল, সেই স্বাধীনতাকে বাংলার মানুষ আজও খুঁজছে। স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, বাংলায় নারী নেতৃত্ব প্রতিষ্ঠার ইতিহাস, এরশাদ এবং শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের ইতিহাস, বাংলার মুসলমানদের করণীয় কি। প্রিয় দর্শক, সিটিভি বাংলা পার্মানেন্ট মেম্বারশিপ বাছাইয়ের আজকের প্রশ্ন: মুসলমান শাসনের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য কি? ক. ব্যক্তিগত রাজত্ব প্রতিষ্ঠা, খ. রাজ্য বিস্তার, ঘ. সুশাসন এবং ইসলামী ন্যায় বিচার প্রতিষ্ঠা, ঘ. ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থার প্রবর্তন। সঠিক উত্তরের পাশাপাশি এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতগুলো আপনি তুলে ধরবেন এবং তারপর উত্তরটি লিখে দিবেন ইনশাআল্লাহ এবং আমাদের সাথেই থাকবেন। জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।